ইরানে হামলা চালাতে গিয়ে উল্টো বিপদে পড়েছে মার্কিন বাহিনী। ইরানের আকাশে কোনোভাবেই টিকতে পারছে না যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক ও শক্তিশালী যুদ্ধবিমান। পরপর যুক্তরাষ্ট্রের দুটি যুদ্ধবিমান ভূপাতিত করার পর সামনে এসেছে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সক্ষমতা, যা চমকে দিয়েছে গোটা বিশ্বকে। ইরানের আকাশ প্রতিরক্ষা কি সত্যি অপ্রতিরোধ্য হয়ে উঠেছে? তবে কি যুদ্ধের মোড় ঘুরে যাচ্ছে মধ্যপ্রাচ্যে? ইরানে ভূপাতিত মার্কিন যুদ্ধবিমানের নিখোঁজ পাইলটকে অবশেষে উদ্ধার করেছে যুক্তরাষ্ট্র। গেল শুক্রবার ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার হামলায় ভূপাতিত হওয়া মার্কিন F-15 যুদ্ধবিমানের দুই পাইলটের একজনকে আগেই উদ্ধার করা হলেও অপরজন নিখোঁজ ছিলেন। শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর দীর্ঘ অভিযানে ওই বিমান সেনাকে নিজেদের কবজায় নিতে সক্ষম হয় যুক্তরাষ্ট্র। কিন্তু নিখোঁজ বিমান সেনাদের পেতে কেন মরিয়া ছিলেন ট্রাম্প ও ইরান? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যমে উদ্ধার হওয়া সেনাকে কর্নেল হিসেবে পরিচয় দিয়ে জানান এখন তিনি সম্পূর্ণ সুস্থ ও নিরাপদ। ট্রাম্পের ভাষ্য অনুযায়ী প্রায় ২৪ ঘন্টা নজরদারির পর কয়েক ডজন বিমান নিয়ে চালানো হয় ওই উদ্ধার অভিযান, যা তিনি যুক্তরাষ্ট্রের ইতিহাসের অন্যতম সাহসী মিশন হিসেবে উল্লেখ করেছেন। ঠিক কোন ধরনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমানগুলো ভূপাতিত করা হয়েছে তার নাম উল্লেখ করেননি ইরানের যৌথ সামরিক কমান্ড। ইরান যখন একই দিনে দুটি মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি জানিয়েছে, তখন হরমুজ প্রণালী খুলে দেওয়ার জন্য তেহরানের উপর চাপ বাড়িয়ে ৪৮ ঘন্টার আলটিমেটাম দিয়েছেন ট্রাম্প। সতর্ক করে বলেছেন, দাবি না মানলে ইরানকে ভয়াবহ পরিস্থিতির মুখে পড়তে হবে। এদিকে ইরানের নিখোঁজ মার্কিন সেনাকে উদ্ধার অভিযানের সময় যুক্তরাষ্ট্রের দুটি পরিবহন বিমান বিকল হয়ে যায়। এগুলো যাতে ইরানের হাতে না পড়ে সেজন্য বিমান দুটি ধ্বংস করার নির্দেশ দেয় যুক্তরাষ্ট্র। বিশ্লেষকদের প্রশ্ন, তবে কি ইরানের শক্তিশালী আকাশ প্রতিরক্ষায় কুপকাত যুক্তরাষ্ট্র? মোরশেদ আলম, বাংলা ভিশন।